আজ সকালে আমরা খবর সম্প্রচার করেছিলাম খানাকুল 2 নম্বর ব্লকের মারখানা গ্রাম পঞ্চায়েতের বনিজলি গ্রামের নির্দলীয় পঞ্চায়েত সদস্য সহ 20 জন সমর্থক খানাকুল 202 বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন নাসিরা খাতুন। তার কয়েক ঘন্টা পরেই আজ বৃহস্পতিবার বিকেলে আবার তৃণমূলে যোগদান করলেন তিনি। এই দিনের এই যোগদান প্রক্রিয়ায় নেতৃত্বে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাহমুদুল করিম। যদিও এই যোগদানকে কটাক্ষ করেছেন তৃণমূলেরই নবনির্বাচিত খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক। উনার দাবি, দলের নির্দেশ ছাড়া কাউকে দলে যোগদান করানো দল বিরোধী কাজ। এই বিষয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্বের কাছে তিনি লিখিত অভিযোগ করবেন বলেও জানান। অন্যদিকে এই বিষয়ে মাহমুদুল করিম কি জানালেন শোনাবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম। নির্দলের আপনি পঞ্চায়েত সদস্য, তারপরে আজকে সকালে দেখলাম বিজেপিতে এমএলএর হাত ধরে যোগদান করলেন, এবার এখন তৃণমূলে এরকম বারবার বদল করছেন কেন? যেহেতু তৃণমূল গ্রাম পঞ্চায়েত আমাকে টিকিট দেওয়া হয়েছিল না, সেই জন্য আমি নির্দলে দাঁড়িয়েছিলাম বা দাঁড়িয়েছিলাম। সাধারণ মানুষ আমাকে জয়যুক্ত করেছে। গিয়েছিলাম যাতে গ্রামের উন্নতি হয় বা কিছু ফ্যাসিলিটি মানুষ পায়, সেই জন্য গিয়েছিলাম। পরে দেখলাম যে সেটা আমার ভুল ছিল, সেই জন্য আবার আমি তৃণমূলে জয়েন করছি। পাপ্পুদার হাত ধরে তৃণমূলে আমি জয়েন করলাম। সকালের যে ঘটনা রীতিমতো খানাকুল জুড়ে তোলপাড় হয়ে গেছিল, তো কি বলবেন ওই বিষয়টা? সিদ্ধান্তটা কি ভুল ছিল নাকি? হ্যাঁ, সেটা সম্পূর্ণ আমার ভুল ছিল। এবার আবার তৃণমূলে ফিরে এসেছেন, পঞ্চায়েতে কাজ করতে পারবেন মনে করছেন? আশা করছি যাতে কাজ করা যায়। কি নাম আপনার? আমার নাম নাসিরা খাতুন। কোন গ্রামের মেম্বার? আমি বনিজলি শেখপাড়া আমার বাড়ি। আমি 279 বুথের মেম্বার। পঞ্চায়েত মারখানা গ্রাম পঞ্চায়েত। আপনার সাথে যারা আজকে যোগদান করলেন, যারা সমর্থকরা, তারা কি আপনার সাথে এখন আছেন না তারা বিজেপিতে আছে? এখন আমার সাথেই সমর্থক আছে। দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের যিনি ব্লক নেতৃত্ব ছিলেন বা এখনও যারা আছেন, তাদের কিছু ভুল ত্রুটির জন্যই এবং তাদের ওপর অসন্তুষ্ট হয়েই নাসিরা খাতুন এবং তার পরিবার, যাদের এই এলাকায় একটা জনপ্রিয়তা আছে, একটা বেশ আছে, তারা নির্দল হিসেবে তারা মনোনীত করে এবং মানুষের ভোটে জয়যুক্ত হয়। পরবর্তী সময়ে তারা আমাদের দলের যারা ব্লক নেতৃত্ব ছিল তাদের সাথে যোগাযোগ করে, কারণ যেহেতু এই পঞ্চায়েতটা বিজেপির দখলে গেছে সেহেতু তারা একটা নিরাপত্তাহীনতায় ভুগছিল বা তারা কাজ করতে পারছিল না। কিন্তু আমাদের দলীয় নেতৃত্বের হয়তো একটা কিছু ভুল ত্রুটি থাকার কারণে তারা আজকে বিজেপিতে যোগদান করেছিলেন এবং আমার মনে হয় তাদের এই নিরাপত্তাহীনতার জন্য তাদেরকে বিজেপিতে যোগদান করতে হয়েছিল। তো পরবর্তীকালে আমরা আমাদের এই এলাকার যারা আমাদের নেতৃত্ব আছে, যুব সভাপতি পার্থ সাউ, আমাদের খানাকুল টিয়ের যুব সাধারণ সম্পাদক আমাদের পিন্টু সর্দার, শামসের আলী, তারপরে আমাদের সাদুদ্দা, এরা সকলের সাথে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ করার পর আমরা আমাদের এই যে আমাদের ক্যান্ডিডেট নির্দল প্রার্থী যিনি বিজেপিতে যোগদান করেছিলেন তার সাথে যোগাযোগ করি এবং তারা ভুল বুঝতে পারে এবং তারা বলে যে আমরা তৃণমূলে ফিরতে চাই স্বইচ্ছায় এবং তৃণমূলের হয়ে আমরা কাজ করতে চাই। আপনার কি বলবেন? দেখুন, আমি যোগদান করার তিনি ব্লক সভাপতি, আমি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তো আমি দলের নির্দেশের ঊর্ধ্বে কখনো যাইনি এবং এনারা চেয়েছেন যে আমরা আজকের মধ্যেই আমরা দলের মধ্যে জয়যুক্ত হব এবং আমি এই যুক্তকরণের ব্যাপারে দলের সাথে কথা বলছি এবং আমি আজকে আশাবাদী যে এতদিন রাজনীতি আমার সার্থক হয়েছে। যেহেতু খানাকুলে একটা বিজেপির হাওয়া চলছে এবং বা হাওয়া ছড়ানো চলছে, সেই জায়গা থেকে আমি একটা ক্যান্ডিডেটকে, নির্দল ক্যান্ডিডেট যিনি বিজেপিতে চলে গেছিলেন, তাকে আমরা আমাদের নিজেদের ঘরে আনতে পেরেছি। এটা আমার জয় বলে আমি মনে করছি। সেটা যারা দলীয় পদাধিকারী ছিলেন, ব্লক সভাপতি, ব্লকের যারা অন্যান্য পদাধিকারী ছিলেন, সেটা তারাই বলতে পারবেন। আমি তো দলের ঊর্ধ্বে কেউ না। আমাকে এনারা আহ্বান করেছিলেন আমার হাত ধরে জয়েন করবেন, তো সেই জন্যে আমি এনাদের ডাকে সাড়া দিয়ে আমি এখানে এসেছি। আপনার নামও পরিচয়? আমার নাম মুন্সি মাহমুদুল করিম, আরামবাগ। দেখুন, আমি সকালে আপনাদেরই সংবাদ মাধ্যমে দেখলাম যে একজন নৌকা চিহ্নে জয়ী প্রার্থী, তিনি মারখানা গ্রাম পঞ্চায়েতে তিনি বিজেপির
বিধায়ক যিনি আছেন খানাকুলের সুশান্ত ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। আবার এখন শুনতে পাচ্ছি যে তৃণমূলের পতাকা ধরাচ্ছেন মেহমুদ করিম ওরফে পাপ্পু মুন্সি। আপনাকে জানিয়ে রাখি, আমাদের গত পঞ্চায়েত নির্বাচনে যারা যারা সিম্বল পাননি তৃণমূলের এবং তৃণমূলের হয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, তার দিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে উইথড্র করার জন্য, সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছিলেন এবং পরবর্তীতে যারা কন্টেস্ট করেছেন সংবাদ মাধ্যমের সামনে তিনি জানিয়েছেন, একদম গোটা রাজ্যবাসীকে বার্তাও দিয়েছেন যে যারা যারা তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছেন তার দিকে কোনোভাবেই দলে নেওয়া যাবে না। তো ওনার পরবর্তী নির্দেশ না আসা অবধি আমরা তো জানি এটাই যে নির্দল প্রার্থী যারা তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল হয়েছিল এবং দলের কথা মতো উইথড্র করেনি তার দিকে দলে নেওয়া যাবে না। তো আজ হঠাৎ করে আমি ব্লক সভাপতি, আমি জানি না এবং জেলা সভাপতি জানে না এবং রাজ্যের জানেন কিনা আমার জানা নেই। আমি লিখিত এই দল বিরোধী কার্য যিনি করেছেন আমি লিখিত জানাবো। আরো জানিয়ে রাখি, এই পাপ্পু করিম তিনি হচ্ছেন রাজহাটি আমাদের 1 গ্রাম পঞ্চায়েতে 9টা বিজেপি 9টা তৃণমূল ছিল, কিন্তু ইনি আর একজনকে আটকে রেখে ইনি ভোটদানে বিরত ছিলেন, বিজেপির হাত শক্ত করেছেন এবং সেই পঞ্চায়েত বিজেপির দখলে গেছে। নাহলে টস হতে পারত, প্রধান আমরা পেতে পারতাম, উপপ্রধান আমরা পেতে পারতাম, যেহেতু 9টা ছিল। তো ইনি সরাসরি দল বিরোধী কার্য করেছেন। আমি জেলা সহ রাজ্য নেতৃত্বকে অবশ্যই লিখিত জানাবো। আর দ্বিতীয় কথা, কার হাত শক্ত করার জন্য এগুলো করছে, এগুলো টোটালি গোটাপ গেম। সকালে চলে গেল, আবার বিকেলে চলে এলো হঠাৎ করে, মানে দেখাতে চাইছে কত বড় লিডার, অথচ দলের যখন ভোটাভুটি হচ্ছে তখন উনি সেখানে জয়ী প্রার্থী হয়ে তৃণমূলের টিকিটে আসেননি। তো আমি জেলা সভাপতিকে এক্ষুনি জানাবো, ওভার টেলিফোন রাজ্য সভাপতি জানাবো এবং লিখিত জানাবো যে এই দল বিরোধী কার্যকলাপের জন্য। আর ও আমাদের নির্দলকে দলে নেওয়ার অনুমতি বা আমার কাছে এখনো আসেনি। যদি পরবর্তীতে আসে তখন সংশ্লিষ্ট যেভাবে দল বলবে সেইভাবে যোগদান যদি কেউ করে সে তখন ভাবা যাবে, কিন্তু এখন উনি দল বিরোধী কাজ করেছেন আবার পুনরায়। তো আমি দলকে সরাসরি জানাবো। ধন্যবাদ, নমস্কার। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।